আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম। মদিনার আনসারদের একটি অন্যতম গুণ, মদিনার আনসারদের একটি অন্যতম সিফাত হলো, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে হিজরত করে যদি কেউ মদিনায় আগমন করে, মদিনার মানুষরা এত ভালো মানুষ, যেই হিজরত করে আসুক না কেন, মদিনার আনসার সাহাবা মুহাজির ভাইদেরকে অত্যন্ত বড় ভালোবাসে। সুবহানাল্লাহ। এক নম্বর গুণ এটা ওদের, যেই আসুক আনসাররা মুহাজিরদেরকে বড় বেশি ভালোবাসে। দুই নাম্বার, ওয়ালা ইয়াজিদুনা ফি সুদুরিহিম হাজাতাম মিম্মা উতু। আল্লাহ রাব্বুল আলামিন মদিনার আনসারদের দুই নাম্বার সিফাত, দুই নাম্বার গুণ বর্ণনা করেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মুহাজিরদেরকে যদি যুদ্ধের কোনো সম্পদ থেকে, মাল গানিমত, এই থেকে সবটুকু সম্পদই যদি মক্কার মুহাজিরদেরকে দিয়ে দেয় অথবা তার অধিকাংশটুকু দিয়ে দেয়, লা ইয়াজিদুনা ফি সুদুরিহিম হাজাতাম মিম্মা উতু। মদিনার আনসার মানুষরা এত ভালো মানুষ, এই জন্য তারা কখনো কষ্ট পায় না। মদিনার আনসাররা কথা বলে না, ও নবী আপনি কেন মুহাজিরদেরকে বেশি সম্পদ দিলেন, সব দিয়ে দিলেন, আপনি আমাদেরকে কেন দিলেন না, এই কথা তারা কখনো বলে না। আল্লাহু আকবার বলেন। তিন নাম্বার, ওয়ায়ুথিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। মদিনার আনসাররা এত ভালো যে নিজেরা কষ্ট করে, কিন্তু মুহাজিরদেরকে কোনো অবস্থায় কষ্ট করুক অথবা কষ্টে থাকুক এটা তারা কখনো চায় না। আওয়াজ করে আল্লাহু আকবার বলা যাবে না? তারা সবার আগে তার আপন ভাইকে প্রাধান্য দেয়, মুসলিম ভাইকে তারা প্রাধান্য দেয়। আমার যে আয়াত, আমার যে বিষয়টা, তিন নাম্বার বিষয়, যে আমি আমার আগে আমার মুসলিম ভাইকে প্রাধান্য দিব, সহযোগিতা করব। কিভাবে তারা সহযোগিতা করে, কিভাবে তারা কষ্ট করে, দুইটা উদাহরণ বুঝি আমরা তাহলে। আলহামদুলিল্লাহ, হিফজুল উলুম মাদ্রাসা ও এতিমখানা এর উদ্যোগে 50তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সদর সভাপতি, সম্মুখপানে সমবেত কালিমায়ে তয়্যিবার সোনালী গাথায় গথিত ধর্মপ্রাণ দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা, পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল আমার মা বোনেরা, রব্বে রহিম রব্বে করিমের দরবারে অসংখ্য শুকরিয়া, যে মালিক দয়া করে ভালোবেসে মোহাব্বতের চাদরে ঢেকে জান্নাতি টুকরা বাগানে ওলামায়ে কেরামের পাক জবান থেকে, কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ কথা শ্রবণ করার জন্য আমাদেরকে ঐতিহ্যবাহী এই মাদ্রাসার প্রাঙ্গণে আমাদেরকে শামিল হওয়ার তৌফিক দান করেছেন। আমরা সকলেই সেই মালিকের দরবারে প্রাণ খুলে জবান ছেড়ে দিয়ে মোহাব্বতের সাথে আওয়াজ করে সকলেই একসাথে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের খেদমতে কোরআনে কারিমের 59 নম্বর সূরা সূরাতুল হাশরের 9 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। মুসলিম শরীফের 55 নম্বর হাদিসের একটুখানি টুকরা তুলে ধরেছি। আল্লাহ রব্বুল আলামিন আমাকে তেলাওয়াত করার তৌফিক দিয়েছেন, আপনাদেরকেও শ্রবণ করার তৌফিক দিয়েছেন। যে কথাগুলো বলবো আয়াত এবং হাদিসকে সামনে রেখে বলনেওয়ালা শুননেওয়ালা সকলকে যেন আল্লাহ রব্বুল আলামিন ইখলাস দান করেন, আমলের সাথে কথাগুলো শোনার তৌফিক দান করেন। সকলেই বলেন আমিন। আমি যে আয়াতটি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার মধ্যে যে বিষয়টির প্রতি আল্লাহ তাআলা আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন, বলতে গেলে আমাদেরকে আদেশ করেছেন, সেটি হলো ইথার। কি বললাম বলেন তো? সবাই বলেন তো, ইথার। সবাই বলেন। হ্যাঁ, এটা অনেকেরই বোঝার কথাও না,
কারণ এটা হলো একটি আরবি শব্দ, আলেম ছাড়া কেউ বুঝবে না। আরবি অনেকগুলো ডিকশনারি আছে, তার মধ্যে অন্যতম একটি ডিকশনারি হলো মুআজামুল ওয়াসিত। মুআজামুল ওয়াসিতে এই আরবি শব্দের অর্থ করা হয়েছে তাফদীলুল মারই আলা নাফসি। ইসার বলা হয় যে অন্যকে নিজের উপরে প্রাধান্য দেওয়া, আমি আমার উপরে আরেকজনকে আগে বাড়িয়ে দেওয়া, কল্যাণকর কাজে আমি আরেকজন মুসলিম ভাইকে সহযোগিতা করে সত্যের পথ, সঠিক পথ, কল্যাণকামিতার পথে তাকে অগ্রসর করে দেওয়া, এটাকে বলা হয় ইসার। অর্থাৎ আমি আমার উপরে আমি আরেকজন মুসলিম ভাইকে কল্যাণকর কাজে প্রাধান্য দিব। দুনিয়ার যত অন্যায়, দুনিয়ার যত জুলুম, একে অন্যের মাল আত্মসাৎ করা, একে অন্যের সাথে প্রতারণা করা, একে অন্যকে ধোঁকা দেওয়া, একজন আরেকজনের উপর অত্যাচার করা, সকল জুলুম আর বদ আখলাকের বিষয়গুলো এটার উপর নির্ভরশীল। যদি এই যে সিফাতটি, ইসার নামক সিফাতটি যদি কারো অন্তরে ঢুকে, তাহলে ওই ব্যক্তির অন্তরে কখনো বদ আখলাক ঢুকতে পারে না। যদি এটা কোনো পরিবারের মধ্যে ঢুকে যায়, তাহলে ওই পরিবারের মানুষ কখনো খারাপ হতে পারে না। আমার আলোচনার বিষয়টি যদি কোনো সমাজের মধ্যে চলে আসে, সমাজে রাহাজানি, অন্যায়, জুলুম, অত্যাচার, খুন খারাপি, একে অন্যের হক নষ্ট করা, চাঁদাবাজি করা, টেন্ডারবাজি করা ওই সমাজের মধ্যে আর কখনো থাকতে পারে না। কি সেই সিফাতটি? যে একজনকে আমি কল্যাণকর কাজে তাকে অগ্রবর্তী করব, তাকে প্রাধান্য দিব। শরীয়তে ইসলামের পরিভাষায় জগৎ বিখ্যাত আলেমে দ্বীন আল্লামা জুরজানি রহমতুল্লাহি আলাইহি তিনি একটি কিতাব লিখেছেন। তার কিতাবটির নাম হলো আত-তাফরিআত। ওই কিতাবের মধ্যে চমৎকার একটি সংজ্ঞা তিনি প্রদান করেছেন। তিনি বলেছেন, আল ইতার ওয়া হুয়া আন ইউকদ্দিমাল মারউ আলা নাফসিহি ফিন নাফই লাহু ওয়াদ দাফই আনহু। ইসান বলা হয় যে আমি এক ভাইকে কল্যাণকর কাজে আগে বাড়িয়ে দিব, আর আমার ভাইয়ের কোনো পথে অকল্যাণ আছে তা জানার পরে সাথে সাথে তার যেন অকল্যাণ না হয় সেজন্য নিজেকে দাঁড় করিয়ে দিব। অর্থাৎ ভাইয়ের ক্ষতি আমি কখনো চাইব না, ভাইয়ের কল্যাণ চাইব। ভাইয়ের ক্ষতি হতে দেখলে আমি সবার আগে প্রতিহত করব, যে আমি তার মুসলিম ভাই, আমি তার কখনো ক্ষতি চাইতে পারি না। এটা হলো ইসার। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের জায়গায় জায়গায় তার বান্দাদেরকে বিষয়টার প্রতি উদ্বুদ্ধ করেছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তার উম্মতদেরকে বারে বারে এই কথার কথা বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে যে কয়টা আয়াতের মধ্যে ইসারের কথা বলেছেন, তার মধ্যে আমার পঠিত আয়াতটি অন্যতম। আল্লাহ তাআলা বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, والذين تبوأوا الدار والإيمان من قبلهم। এই আয়াতের অনুবাদটা বোঝার আগে একটা জিনিস আমাদেরকে ভালো করে মনে রাখতে হবে। সবাই খেয়াল করে কথাটা শুনবেন। মক্কাতুল মুআজ্জামা থেকে হিজরত করে যারা মদিনায় গিয়েছেন তাদেরকে বলা হয় মুহাজির। বলেন তো কি বলা হয়? না, আওয়াজ হচ্ছে না, আরো জোরে বলেন, কি বলা হয়? মুহাজির। কাদেরকে? যারা মক্কা দেশ থেকে মদিনায় গিয়েছেন। আর যারা ঈমানের সাথে পূর্ব থেকে মদিনায় বসবাস করেছেন। খুব খেয়াল করেন, দুইটা কথা বললাম। ঈমানের সাথে পূর্ব থেকে মদিনায় বসবাস করেছেন তাদেরকে বলা হয় আনসার, সাহায্যকারী। যেমন সূরাতুস সফের মধ্যে আল্লাহ বলেছেন, কুনু আনসারাল্লাহ, তোমরা আল্লাহ সাহায্যকারী হয়ে যাও। তাহলে দুইটা কথা বললাম। এক নাম্বার, মক্কা থেকে হিজরত করে যারা মদিনায় গিয়েছেন, আলোচনা বুঝে থাকলে বলেন তো আওয়াজ করে, তাদেরকে কি বলা হয়? মাশাআল্লাহ। আর যারা মদিনায় ঈমানের সাথে পূর্ব থেকে বসবাস করেছেন তাদেরকে কি বলা হয়? আনসার। ভেরি গুড, ফাইন। এবার আসেন তরজমাটা। আল্লাহ বলেন, والذين تبوأوا الدار والإيمان من قبلهم। আল্লাহ তাআলা বলেন, যারা পূর্ব থেকে মদিনায় ঈমানের সাথে বসবাস করেছে তাদেরকে কি বলা হয়? আনসার। মাশাআল্লাহ।
আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা ওই সমস্ত আনসারদের তিনটা সিফাতের কথা, তিনটা গুণের কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম। মদিনার আনসারদের একটি অন্যতম গুণ, মদিনার আনসারদের একটি অন্যতম সিফাত হলো পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে হিজরত করে যদি কেউ মদিনায় আগমন করে, মদিনার মানুষরা এত ভালো মানুষ, যেই হিজরত করে আসুক না কেন মদিনার আনসার সাহাবা মুহাজির ভাইদেরকে অত্যন্ত বড় ভালোবাসে। সুবহানাল্লাহ। এক নম্বর গুণ এটা ওদের, যেই আসুক আনসাররা মুহাজিরদেরকে বড় বেশি ভালোবাসে। দুই নাম্বার, ওয়ালা ইয়াজিদুনা ফি সুদুরিহিম হাজাতাম মিম্মা উতু। আল্লাহ রাব্বুল আলামিন মদিনার আনসারদের দুই নাম্বার সিফাত, দুই নাম্বার গুণ বর্ণনা করেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মুহাজিরদেরকে যদি যুদ্ধের কোনো সম্পদ থেকে মাল গানিমত, এই থেকে সবটুকু সম্পদই যদি মক্কার মুহাজিরদেরকে দিয়ে দেয় অথবা তার অধিকাংশটুকু দিয়ে দেয়, লা ইয়াজিদুনা ফি সুদুরিহিম হাজাতাম মিম্মা উতু। মদিনার আনসার মানুষরা এত ভালো মানুষ, এই জন্য তারা কখনো কষ্ট পায় না। মদিনার আনসাররা কথা বলে না, ও নবী আপনি কেন মুহাজিরদেরকে বেশি সম্পদ দিলেন, সব দিয়ে দিলেন, আপনি আমাদেরকে কেন দিলেন না, এই কথা তারা কখনো বলে না। আল্লাহু আকবার বলেন। তিন নাম্বার, ওয়ায়ুথিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। মদিনার আনসাররা এত ভালো যে নিজেরা কষ্ট করে, কিন্তু মুহাজিরদেরকে কোনো অবস্থায় কষ্ট করুক অথবা কষ্টে থাকুক এটা তারা কখনো চায় না। আওয়াজ করে আল্লাহু আকবার বলা যাবে না? তারা সবার আগে তার আপন ভাইকে প্রাধান্য দেয়, মুসলিম ভাইকে তারা প্রাধান্য দেয়। আমার যে আয়াত, আমার যে বিষয়টা, তিন নাম্বার বিষয় যে আমি আমার আগে আমার মুসলিম ভাইকে প্রাধান্য দিব, সহযোগিতা করব। কিভাবে তারা সহযোগিতা করে, কিভাবে তারা কষ্ট করে, দুইটা উদাহরণ বুঝি আমরা। তাহলে এই তিন নম্বর যে তাদের সিফাতটা, তাহলে বোঝা সহজ হয়ে যাবে, না হলে বোঝা সহজ হবে না। তিরমিজি শরীফের 2487 নম্বর হাদিস, হাদিসের বর্ণনাকারী হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال لما قدم النبي صلى الله عليه وسلم المدينة। নবীজি যখন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে আসলেন, আতাহুল মুহাজিরুন, মদিনার মধ্যে অবস্থানরত মক্কা থেকে যারা হিজরত করে আসছে সব মুহাজিররা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। ক্বালু ইয়া রাসূলুল্লাহ, এসে বলে হে আল্লাহর রাসূল, কি ব্যাপার, তোমরা কেন এসেছো, কি জন্য এসেছো? মুহাজির, মক্কার মুহাজিররা বলে, ইয়া রাসূলুল্লাহ মা রাআইনা কওমান আবদালা মিন কাসীরিন ওয়ালা আহসানা মুসাওয়াতান মিন কলিল মিন কওমিন নাযালনা বাইনা যুরিহিম। ওগো নবীজি, আপনি আমাদেরকে মক্কা থেকে হিজরত করে এমন একটা জায়গায় নিয়ে আসছেন, আপনি আমাদেরকে এমন একটি জনপদে অর্থাৎ মদিনা নামক জায়গায় আমাদেরকে এমন হিজরত করলে বললেন, ও নবীজি খোদার কসম কে বলে এত বছর সময় আমরা পার করলাম, হায়াতের একটা লম্বা সময় পার করে দিলাম, ও নবী গো, মদিনার আনসার মানুষদের মতো এত ভালো মানুষ আমরা আমাদের দু চোখ দিয়ে আর কখনো দেখি নাই। সুবহানাল্লাহ। মদিনার মানুষগুলো এত ভালো, কখনো এত ভালো মানুষ দেখিনি আমরা। কেন, কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ
লাকাদ কাফাউনাল মু'না, ও নবী গো, আমরা মক্কা থেকে মদিনায় আগমন করলাম, আমরা আমাদের স্ত্রীদেরকে রেখে মদিনায় আগমন করলাম, আমরা আমাদের সন্তানগুলো ছেড়ে দিয়ে মদিনায় আগমন করলাম, আমরা আমাদের জমি ভিটা মাটি সব কিছু বর্জন করে দিয়ে মদিনায় আগমন করলাম। ও নবী, আমাদের মন ভারাক্রান্ত, আমাদের মনগুলো ব্যথিত, সন্তানের জন্য কাঁদে মন, স্ত্রীর জন্য মন কাঁদে, সম্পদের জন্য মন কাঁদে। ও নবী, কিন্তু মদিনার মানুষগুলো এত ভালো মানুষ যে আমাদের মনের মধ্যে জমে থাকা দুঃখ কষ্টগুলো, আমাদের মনের ভারাক্রান্ত হৃদয়টা, আমাদের মনের সকল ব্যথা যন্ত্রণা দূর করার জন্য মদিনার এক একটা আনসারী আমাদের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ, এরা এত ভালো মানুষ। শুধু কি তাই, ওয়াকাদ আশরাকুনা ফিল মাহনা, নবী গো, শুধু তাই নয়, আমরা রিক্ত হস্তে খালি হাতে আমরা মদিনায় আগমন করেছি। মদিনার আনসার মানুষগুলো এরা এত ভালো যে তারা তাদের সম্পদের মধ্যেও আমাদেরকে অংশীদার করে নিয়েছে। সুবহানাল্লাহ, এই যে অংশটুকু তারা তাদের সম্পদের মধ্যে আমাদেরকে অংশীদার করে নিয়েছে, এই অংশটুকুর ব্যাখ্যায় জগৎ বিখ্যাত আলেমে দ্বীন আল্লামা আব্দুর রহমান ইবনে আব্দুর রহিম আল মুবারকপুরি রাহমাতুল্লাহ আলাইহি তার জগৎ বিখ্যাত তিরমিজি শরীফের ব্যাখ্যা গ্রন্থ তুহফাতুল আহওয়াজিতে তিনি লেখেন, এই অংশটুকুর ব্যাখ্যায় তিনি বলেন, সাহাবারা কত ভালো মানুষ ছিলেন মদিনার সাহাবারা। মুবারকপুরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে মদিনার অনেক সাহাবাদের বড় বড় খেজুর বাগান ছিল, তারা সারাটি বছর খেজুর বাগানের পরিচর্যা করত, দেখভাল করত। বছরের একটি সময়ে যখন খেজুর পাড়ার সময় হইতো, সকল খেজুরগুলোকে তারা পেরে একটা স্তূপ করত, এক জায়গায় রাখত। তারা ঠিক বরাবর অর্ধেক খেজুরগুলোকে আলাদা করত, নিজে অর্ধেক খেজুর রাখত, আর অর্ধেক খেজুরটা মক্কার মুহাজির ভাইদের জন্য তারা হাদিয়া হিসেবে দিয়ে দিত। এত ভালো মানুষ ছিল মদিনার মানুষ। এজন্য তো মদিনায় যাওয়ার জন্য মানুষের মন পাগল, ঠিক না ঠিক বলেন তো? মদিনায় যাওয়ার জন্য সবাই পাগল। এজন্য অনেক বড় কবিরাও গজল গাইছে, কবিতা গাইছে। মদিনার মানুষগুলো এত ভালো, মাটি যেমন ভালো মদিনার মানুষগুলো তেমন ভালো। তো বলতেছে যে আমরা তাদেরকে মক্কার মুহাজিররা বলে, মদিনার মানুষগুলো এত ভালো যে তারা তাদের সম্পদের মাধ্যমে আমাদেরকে তারা শামিল করে নিয়েছে। এক নম্বর উদাহরণ। দুই নম্বর উদাহরণ, বুখারী শরীফের 2448 নম্বর হাদিস, হাদিসের বর্ণনাকারী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال لما قدم عبد الرحمن بن عوف المدينة, হযরত আব্দুর রহমান ইবনে আউফ যখন মদিনায় আগমন করলেন, আখা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনাহু ওয়া বাইনা সাদ ইবনে রবি', নবীজি হযরত আব্দুর রহমান ইবনে আউফকে মদিনার আনসার সাহাবী হযরত সাদ ইবনে রবি'আর ভাই বানায় দিলেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ ইবনে রবি'কে বলে, সাদ আসো না, শোনো তো কি ব্যাপার রাসূলুল্লাহ, এই যে আব্দুর রহমান ইবনে আউফ, আজকে থেকে তুমি তার সাথে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে গেলা, আজ থেকে সে তোমার ভাই, তুমি তার দেখভাল করবা, তুমি তাকে কি দিবা না দিবা এটা তুমি জানো, তুমি তার ভাই হয়ে গেলে আজকে থেকে। আল্লাহু আকবার বলে। এই কথা শোনার পরে হযরত সাদ ইবনে রবি রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়ে বাড়ির দিকে গেলেন। বাড়ির দিকে উনি ছুটে গেলেন। ফারাদা আলাইহি আইনাসিফাহু আহলাহু ওয়া মালুহু, হযরত সাদ ইবনে রবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে দৌড় দিয়া তিনি বাড়িতে তার যত সম্পদগুলো ছিল, অর্থ ছিল, সবগুলোকে তিনি এক জায়গায় করলেন। এক জায়গায় করে এটাকে দুই ভাগ করলেন। দুই ভাগ করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আব্দুর রহমান ইবনে আউফকে আমার ভাই বানিয়ে দিলেন, আমরা দুইজন পরস্পর মুমিন ভাই। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, আল্লাহ তো কোরআনের মধ্যে বলেছে, সূরা হুজুরাতের 10 নম্বর আয়াতে আল্লাহ তো বলে দিয়েছেন, মুসলমান পরস্পর ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ, রক্তের বন্ধনের দরকার নাই, ঈমানি বন্ধনের প্রয়োজন। কথা বলেন ঠিক না ঠিক? ঈমানি বন্ধন দরকার।
রক্তের বন্ধনে বেঁধেও থাকতে পারে, ভাই ভাইকে খুন করতে পারে, ইমানের বন্ধন সবার আগে দরকার। কারণ যেখানেই কোনো মুসলমানের উপর আক্রমণ হবে, মুমিনের উপর আক্রমণ হবে, সারা বিশ্বের মুসলিম এক হয়ে অপর ভাইকে সহযোগিতা করার জন্য দাঁড়িয়ে যাবে, ঠিক না বেঠিক? ইমানি বন্ধন সবার আগে দরকার, ইমানি বন্ধন। হযরতে সাদ ইবনে রবি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, নবী গো, আপনি আমাকে তার ভাই করে দিলেন, জান জান জান, আমার যত সম্পদ আছে ভাই হিসাবে আমার সম্পদের অর্ধেক ভাইকে হাদিয়া হিসাবে দিয়ে দিলাম। শুধু কি তাই? বলে, ইয়া রাসূলুল্লাহ, জামিউল বয়ানের মধ্যে আসছে এই কথাটা, মনে হয় 2552 নম্বর হাদিস। উনি আসছে হযরতে সাদ ইবনে রবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দুইজন স্ত্রী আছে, এই দুইজন স্ত্রীর মধ্যে সবচেয়ে সুন্দর যে স্ত্রীটা, এটাকে আমি তালাক দিয়ে দিলাম। কেন তালাক দিলাম? ওই যে আমার ভাইয়ের জন্য দরকার, আমি ভালোটাকে ভাইয়ের জন্য দিয়ে দিলাম, খারাপটাকে আমি রেখে দিলাম। আল্লাহু আকবার বলেন। ভাই, এটা বুঝার বিষয় না, প্রেমের খেলা এটা, সবাই বুঝবে না এগুলো। সাদ ইবনে রবি কত বড় সাহাবী একজন, আল্লাহু আকবার। জগৎ বিখ্যাত আলেমে দ্বীন আল্লামা আবুল ফজল শিহাবুদ্দিন আহমদ ইবনে আলী ইবনে মুহাম্মদ ইবনে আলী ইবনে হাজার আসকালানী রহিমাহুল্লাহ, ওনার জগৎ বিখ্যাত কিতাব আল ইসাবাহ ফি তামিয়িজ সাহাবার মধ্যে একটি ঘটনা আনেন, হাদিস বর্ণনা করেন। হযরতে যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে, হযরত চলে আসছেন, আমি হাদিসটা বলেই শেষ করে দিব। হযরতে যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে হাদিস নকল করেন যে সাদ ইবনে রবি কত উচ্চমানের একজন সাহাবী, আল্লাহর রাসূলের কত প্রিয় একজন সাহাবী তিনি ছিলেন। عن زيد بن ثابت رضي الله تعالى عنه قال بعثني رسول الله صلى الله عليه وسلم يوم أحد لطلب سعد بن ربيع। উহুদ যুদ্ধের দিন যখন উহুদ যুদ্ধ শেষ হয়ে গেল, হযরতে যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী আমাকে উহুদ প্রান্তরে পাঠাইলেন। আল্লাহর নবী আমাকে ডাক দিলেন, বলেন, যায়েদ তুমি কোথায়? আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক, আমি হাজির। বলে, কি জন্য ডাকছেন? হে যায়েদ, উহুদের ময়দানে আমার একজন পাগল আছে, পাগল, যে পাগলটা আমাকে অনেক বেশি ভালোবাসে, আমিও ওকে বেশি ভালোবাসি, তার নাম হলো সাদ ইবনে রবি। কি ব্যাপার, কি জন্য নবীজি? বলে, যাও, ইন রাআইতাহু ফাকরিহু মিন্নি আসসালাম। যায়েদ, যাও না উহুদের প্রান্তরে, যায় দেখো আমার সাদ কোথায় আছে, সাদকে যদি পাও তাহলে আমি নবীর পক্ষ থেকে সাদকে সালাম জানাও। আল্লাহু আকবার বলেন। আমরা নবীজিকে সালাম দেওয়ার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে মদিনায় যাই, আর নবী সাদের জন্য সালাম পাঠায় উহুদের প্রান্তরে। আর কি, ফায়াকুলু লাক, তুমি তাকে বলবা, ইয়া সাদ কাইফা তাজিদুল কা, হে সাদ তোমার এখন কেমন লাগছে। দুইটা ফরমান। হযরতে সাদ যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রাসূলের পক্ষ থেকে দুইটা ফরমান, একটা সালামের ফরমান আর একটা হলো তুমি কেমন আছো, এই দুইটা ফরমান নিয়ে দৌড় দিয়ে তিনি উহুদের প্রান্তরে চলে যান। হযরতে যায়েদ ইবনে সাবিত বলে, ফাজালতু আতুফু বাইনাল কতলা, আমি উহুদের প্রান্তরটা একবার এদিক ছুটে বেড়াই আর একবার ওদিক ছুটে বেড়াই, একবার লাশের মাঝে সাদকে খুঁজি আর একবার আমি যারা আহত তাদের সারিতে সাদকে খুঁজি। যায়েদ ইবনে সাবিত বলে, আমি সাদকে কোথাও খুঁজে পাই না, খুঁজতে 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 ফাসাবতুহু ওয়া হুয়া ফি আখিরি রামকিন, সাদকে খুঁজতে থাকি, খুঁজতে খুঁজতে উহুদের শেষ প্রান্তে যায় দেখি আল্লাহর নবীর প্রিয় সাহাবী সাদ ইবনে রবি ওয়াবি 70 দরবাতান, 70টা তরবারি আর তীরের আঘাত নিয়ে মাটির মধ্যে ছটফট করতেছে। আল্লাহু আকবার। 70টা তীরের আঘাত, তরবারির আঘাত, এগুলোকে শরীর দিয়ে ফিনকি দিয়ে রক্ত পড়তেছে, তার রক্ত দিয়ে জমিন রঞ্জিত হয়ে গেছে, বেহুশের মতো তিনি পড়ে আছেন। আল্লাহু আকবার বলবেন না। হযরতে যায়েদ ইবনে সাবিত কাছে যায় বলে, তুমি কে সাদ? বলে, হ্যাঁ আমি সাদ। কয়ে, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকরাউ আলাইকা সালাম, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে সালাম জানিয়েছে। দেখেন 70টা আঘাত পায়, তার মানুষের মানসিক মেন্টালিটি অবস্থা কি ভালো থাকার কথা, যার শরীর দিয়ে ফিনকি দিয়ে রক্ত পড়তেছে। সাদ ইবনে রবি কেমন যেন যেই শুনছেন রাসূল থেকে সালাম জানাইছেন,
কথা শোনার সাথে সাথেই মনে হইল সাদের বুকে আবার তার পরাণ পাখিটা ফিরে আসছে। হযরতে সাদ ইবনে রবি তিনি একটু চৈতন্য হয়ে চোখটা খুলে বলতেছেন, ইয়া যায়েদ ইবনে সাবিত, তুমি আল্লাহর রাসূলের পক্ষ থেকে আমার জন্য সালাম নিয়ে আসছো, ঠিক আছে। ওয়া আলাইকা ওয়া রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালাম, রাসূলের প্রতিও সালাম, তোমার প্রতিও সালাম। যায়েদ ইবনে সাবিত বলে, শুধু এটাই নয়, আর একটা সংবাদ জানার জন্য আল্লাহ রাসূল আমাকে পাঠিয়েছেন। বলে কি সংবাদ? বলে যে না, আমার বলার সাহস হচ্ছে না, আপনার শারীরিক যে কন্ডিশন অবস্থা, বলতে ভয় হয়। হযরতে সাদ ইবনে রবি বলে, যায়েদ সমস্যা নাই, তুমি আমাকে বলতে পারো। হযরতে যায়েদ ইবনে সাবিত বলে, ঠিক আছে, নবীজি আপনার কাছে জানতে চাইছেন আপনি এই মুহূর্তে কি অবস্থায় আছেন, আপনার কেমন লাগছে। হযরতে যায়েদ ইবনে সাবিত চিৎকার দিয়ে বলে, হে হযরতে সাদ ইবনে রবি চিৎকার দিয়ে বলে, হে যায়েদ ইবনে সাবিত, ইন্নী আজিদু রিহাল জান্নাহ, হে যায়েদ, আমি এই মুহূর্তে আল্লাহর দামি জান্নাত, জান্নাতুল ফেরদাউসের সুঘ্রাণ পাচ্ছি। আল্লাহু আকবার। জান্নাতুল ফেরদাউসের সুঘ্রাণ পাচ্ছি, যা বলো এটা। এমন একজন পাগল পারা সাহাবী ছিলেন হযরতে সাদ ইবনে রবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি তার ভাইকে প্রাধান্য দিয়েছেন যে আমার ভাই কষ্টে আছে, আব্দুর রহমান ইবনে আউফ কষ্টে আছে। তিনি কি করলেন? তার সব কিছুকে বিসর্জন দিয়ে ভাইয়ের হককে আগে প্রাধান্য দিলেন। এজন্য মুসলিম ভাইরা আমার, সমাজের মধ্যে যত অন্যায়, জুলুম, অত্যাচার, নিপীড়ন, জুলুম আমাদের উপর হচ্ছে, একমাত্র কারণ আমরা একে অপরকে প্রাধান্য দিতে চাই না। নিজেকেই বড় মনে করি, নিজেকেই অহংকারের চাদরে আবৃত করে রাখি। মনে মনে ভাবি, মাই তো কিছু হয়ে গয়া, আমি তো কিছু হয়ে গেছি। আর যে যত বড় আলেম, তাকে 1 টাকারও 1 পয়সারও দাম দিতে চাই না আমরা, ঠিক না বেঠিক? এই জন্য ভাইয়েরা আমার, সবার আগে আলেমদেরকে প্রাধান্য দিব, ঠিক না বেঠিক? ঠিক তো? আলেমদের সাথে থাকবো তো ইনশাআল্লাহ, আলেমদের সাথে থাকবো, আলেমদেরকে প্রাধান্য দিব, আলেমদের সাথে থাকবো। এবং পরবর্তীতে আমার মুসলিম ভাই হিসাবে যে কোনো কল্যাণে মুসলিম ভাইয়ের সহযোগিতা আমি এগিয়ে আসবো। কারণ মুসলিম শরীফের 55 নম্বর হাদিসের মধ্যে আসছে, হযরতে তামিম আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দীনু আন-নাসিহা, দিন হলো কল্যাণকামিতার নাম। শুধু সাজদা দিলেই হবে না, মুসলিম ভাইকে সমস্ত কল্যাণ কাজে, ভালো কাজের মধ্যে তাকে সহযোগিতা করবে। তাহলে আমিও সফলকাম হব, আমার মুসলিম ভাইও সফলকাম হবে, দুনিয়াতেও সফলকাম হব, আখিরাতেও সফলকাম হব। এই উদারত আহ্বান আপনাদের সামনে রেখে আমি আমার সংক্ষিপ্ত সময়ে আলোচনা এখানেই শেষ করছি। যে কথাগুলো বললাম, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন, আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন। সকলকে এক এবং নেক হয়ে মুমিন ইসলামের ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ থেকে মৃত্যু পর্যন্ত যেন আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। আমিন। হাদা মা ইনদি ওয়াস-সাওয়াবু মিন ইনদিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করছিলেন হযরতের একটা গুরুত্বপূর্ণ কথা ভালো লেগেছে।